নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর প্রথম টেস্টে বাংলার প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরে, সময় থাকবে 1 ঘন্টা। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো, তোমাদের সিলেবাসের মধ্যে কি থাকছে দেখো। গদ্যর মধ্যে থাকছে শঙ্কর সেনাপতি, পশু পাখির ভাষা। 3 নম্বর থাকছে কুমড়ো পোকা বাসাবাড়ি। পদ্য থেকে থাকছে ভর দুপুর, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি। 3 নম্বর থাকছে মন ভালো করা। 4 নম্বর থাকছে ঘাসফড়িং। হজবরলা থেকে থাকছে 1 থেকে 14 পৃষ্ঠা। ভাষাচর্চা থেকে থাকছে বিসর্গ সন্ধি এবং দ্বিতীয় থাকছে শব্দের গঠন। 1 নম্বর দেখে নাও। 1 নম্বর টপিকে কি বলছে, বলছে নিম্নলিখিত প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। কয়টি? 8টি। চলো, প্রথম প্রশ্ন কি বলছে দেখে নাও। বলছে ভর দুপুরে কবিতাটি কবি হলেন কে? উত্তর হলো নীরেন্দ্র চক্রবর্তী। 2 নম্বর প্রশ্ন হলো মাছরাঙা পাখির গায়ের রং কেমন? উত্তর হলো নীল নীলান্ত। 3 নম্বর প্রশ্ন হলো কুমড়ো পোকার গায়ের রং কেমন? উত্তর হলো কালো। 4 নম্বর প্রশ্ন হলো পশু পাখির ভাষা গল্পটি লিখেছিলেন কে? উত্তর হলো সুবিনয় রায়চৌধুরী। চলো, 5 নম্বর প্রশ্ন কি বলছে। 5 নম্বর প্রশ্ন হলো সরস্বতী শব্দটি সন্ধি বিচ্ছেদ হবে কি? উত্তর হলো স্বরযুক্ত বতী। 6 নম্বর প্রশ্ন হলো চতুরঙ্গ শব্দটি উত্তর হলো এটি একটি বিসর্গ সন্ধি। 7 নম্বর প্রশ্ন হলো অম্ল শব্দটির প্রচলিত অর্থ অনুসারে সঠিকটি হলো? উত্তর হলো ভাত। 8 নম্বর প্রশ্ন হলো একটি যৌগিক শব্দের উদাহরণ হলো? উত্তর হবে বিদ্যালয়। 2 নম্বর টপিকে কি বলছে, বলছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একটি প্রশ্নের মান কত করে? 1 করে। চলো, 1 নম্বর প্রশ্ন হলো অশ্বত্থ গাছটির তলায় কি পাতা, কেমন করে পাতা? উত্তর হলো অশ্বত্থ গাছের তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা। 2 নম্বর প্রশ্ন হলো নারকেল গাছে মাথার উপর কি কেমনভাবে ভাসছে? উত্তর হলো নারকেল গাছে মাথার উপর দিয়ে ডানা মেলে শঙ্খচিল ভাসছে। 3 নম্বর প্রশ্ন হলো পাইন দাঁড়িয়ে আছে কিভাবে? উত্তর হলো মরুতটে পাইন গাছ 1 পায়ে দাঁড়িয়ে আছে আকাশে নয়ন তুলে। 4 নম্বর প্রশ্ন হলো মেনি কি খায়? উত্তর হলো মেনি দুধ, মাছ আর দই খায়। 5 নম্বর প্রশ্ন হলো কাস্টাং সাহেব কত বছরের জন্য জন্তুদের সঙ্গে থেকেছিলেন? উত্তর হলো কাস্টাং সাহেব প্রায় 40 বছরের জন্য জন্তুদের সঙ্গে থাকতেন। 6 নম্বর প্রশ্ন হলো কুমড়ো পোকা দেখতে কেমন? উত্তর হলো কুমড়ো পোকার চেহারাটি লিকলিকে, গায়ের রং আগাগোড়া মিশমিশে কালো এবং শরীরের মধ্যস্থলটা কিছুটা সরু অংশ সেটি হলদে রঙের। চলো, 3 নম্বর টপিকে কি বলছে কেন। 3 নম্বর টপিকে বলছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। চলো, প্রথম প্রশ্ন কি বলছে, বলছে বিসর্গ পরিবর্তিত বা লুপ্ত হয় না এমন একটি বিসর্গ সন্ধির উদাহরণ দাও। উত্তর হলো প্রাতযুক্ত কাল। কি হবে? প্রাতকাল। 2 নম্বর প্রশ্ন হলো নিচের পদটি বিসর্গ সন্ধির নিয়মে বিশ্লেষণ করো। উত্তর কি বলছে, বলছে নিরীশ্বর, নিযুক্ত ঈশ্বর। এটি বিসর্গ রূপান্তরিত হয়ে র হয়েছে। 3 নম্বর প্রশ্ন হলো উল্লিখিত বাক্য থেকে বিসর্গ সন্ধিযুক্ত পদগুলিকে চিহ্নিত করো। অহোরাত্র পরিশ্রম করে শেষে তার পুরস্কার পেলাম। উত্তর কি হবে? উত্তর হবে অহোরাত্র আর পুরস্কার। 4 নম্বর প্রশ্ন হলো সোয়া 5টা বলতে কি বোঝায়? উত্তর হলো 5টা বেজে 15 মিনিট বোঝায়। 5 নম্বর প্রশ্ন হলো সামুদ্রিক গঠনগতভাবে কোন শব্দ? উত্তর হলো শব্দের সঙ্গে শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। 6 নম্বর প্রশ্ন হলো মৌলিক শব্দের আরেক নাম কি? উত্তর হলো সিদ্ধ শব্দ। 7 নম্বর প্রশ্নে কি বলছে কেন। 7 নম্বর প্রশ্ন হলো ঝি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ লিখো। উত্তর হলো ঝি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো কন্যা বা মেয়ে এবং প্রচলিত অর্থ হলো পরিচারিকা। 4 নম্বর টপিকে কি বলছে দেখো না, বলছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো গেছো দাদা কি কাজে সাহায্য করে? উত্তর হলো কেউ কোথাও যেতে চাইলে তাকে রাস্তা বলে দেওয়া। 2 নম্বর প্রশ্ন হলো গল্প কথকে গরম লাগলে বিড়াল কোথায় যেতে বলেছে? উত্তর হলো গল্প কথকে গরম লাগলে বিড়াল কথককে তিব্বতে যেতে বলেছেন। 3 নম্বর প্রশ্ন হলো কিছুতেই দেখা হওয়ার জো নেই, কার সঙ্গে দেখা হওয়ার জো নেই?
উত্তর হলো গেছো দাদার সঙ্গে দেখা হবার জন্যে, কেননা সে সবসময় এক জায়গায় থাকে না। 4 নম্বর প্রশ্ন হলো বিড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে পথটি কি? উত্তর হলো বিড়ালের মতে তিব্বতে যাওয়ার সোজা রাস্তাটি হলো কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট এবং এই পথ সওয়া 1 ঘন্টা মতো সময় লাগবে। 5 প্রশ্নটি হলো বলছে এ তো হামেশাই হচ্ছে, হামেশাই কি হচ্ছে? উত্তর হলো একটা ডিম থেকে দিব্যি একটা প্যাকপ্যাকে হাঁস হামেশাই হচ্ছে। 6 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে লেখক সুকুমার রায় কোথায় ঘুমিয়েছিলেন? উত্তর হলো লেখক সুকুমার রায় গাছতলায় ঘুমিয়েছিলেন। 5 নম্বর টপিক কি বলছে? বলছে যে কোনো 2টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। এক একটি প্রশ্নের মান কত করে? 2 করে। চলো 1 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন বলছে যে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এখানে, কবির এমন ভাবনার কারণ কি? উত্তর কি বলছে? বলছে ভরদুপুর কবিতায় কবি নীরেন্দ্র চক্রবর্তী একটি নিস্তব্ধ দুপুরের ছবি এঁকেছেন। অলস মধ্যাহ্নে খাঁ খাঁ করা রোদের ছাতার মতো ডালপালা মেলে দাঁড়িয়ে রয়েছে একটি অশ্বত্থ গাছ। তার তলায় শুয়ে শুয়ে রাখাল বালক আকাশের বুকে মেঘদের আনাগোনা দেখছে। নৌকা ঘাটে বাঁধা, অথচ নৌকায় মাঝি নেই। ঘরে ঘরে দরজা দিয়ে মানুষ ঘুমোচ্ছে, অর্থাৎ চারিদিকে কোনো কর্মচাঞ্চল্য, কোনো বাস্তবতা নেই। তাই কবির মনে হয়েছে বিশ্বভুবন যেন এখানে আঁচল পেতে ঘুমিয়ে পড়েছে। 2 নম্বর প্রশ্ন হলো ঘাসফড়িংয়ের সঙ্গে কবির কিভাবে নতুন আত্মীয়তা গড়ে উঠেছিল? উত্তর হলো অরুণ মিত্র রচিত ঘাসফড়িং গল্পে একদিন যখন ঝিরঝিরে বৃষ্টি হওয়ার পর কবি বৃষ্টি ভেজা ঘাসে পা দিয়েছেন, তখন কবির দৃষ্টি পড়ে একটা ঘাসফড়িংয়ের দিকে, যে সবুজ মাথা তুলে কবিকে অনেক খেলা দেখিয়েছে। ঘাসফড়িংয়ের সঙ্গে কবির গলায় গলায় ভাব হয়েছে এবং কবির সঙ্গে ঘাসফড়িংটির নতুন আত্মীয়তাও গড়ে ওঠে। 3 নম্বর প্রশ্ন হলো পাম গাছের বুক বেদনায় ভরা কেন? উত্তর কি বলছে? পাম গাছ উত্তরে বুনো নগ্ন পাহাড়ের ওপর একা নিঃসঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আকাশে চোখ তুলে আছে তপ্ত মোড়তটে, তাই তার বুক বেদনায় ভরা। 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও। 6 নম্বর টপিক কি বলছে? বলছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একটি প্রশ্নের মান কত করে? 2 করে। চলো 6-এর 1 নম্বর প্রশ্ন হলো কুমড়ে পোকা কিভাবে বাসা বাঁধে? উত্তরে কি বলছে দেখে নাও। উত্তর হলো কুমড়ে পোকা ডিম পাড়ার সময় হলে উপযুক্ত স্থান খুঁজে বের হয়, তারপর 50 গজ ব্যবধানের মধ্যে নরম কাদামাটির সন্ধান করতে থাকে। সাধারণত কাদামাটির সন্ধান পেলে ভালো করে রাস্তা চিনে নেয়, তারপর ওই নরম কাদামাটি মুখে করে নিয়ে এসে বাসা বাঁধে। 2 নম্বর প্রশ্ন হলো স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে, কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? স্বপ্ন দেখে সে কি জেনেছে? উত্তরে কি বলছে দেখে নাও। এখানে আকন্দবাড়ি স্কুলের ছাত্র শঙ্করের স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। স্বপ্নে শঙ্কর এমু পাখির সম্পর্কে অনেক কিছু জেনেছে। এছাড়া জেনেছে স্বপ্নে বাতাসের রং নীলচে, বাড়ির ঘরদোর খয়েরি রঙের। স্বপ্নে ধাক্কা কিংবা গুঁতো খেলে কোনো ব্যথা লাগে না, তাই ঘোলপুকুর বড় দিঘিতে ডুব দেওয়ার সময় দিঘিতে পোতা বাঁশের গা ঘেঁষে গেলেও তার গায়ে ব্যথা লাগেনি। 3 নম্বর প্রশ্ন হলো তাই তারা স্বভাবতই নীরব, কাদের কথা বলা হয়েছে? তাদের এই স্বভাবত নীরবতার কারণ কি? উত্তরে কি বলছে দেখে নাও। বলছে সুবিনয় রায়চৌধুরী রচিত পশু পাখির ভাষা রচনায় কবি প্রাণীদের কথা বলা হয়েছে। জঙ্গলের পশুকে সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয়, আত্মরক্ষার জন্য তারা সর্বদাই নীরব। পোষা জন্তুদের মতো তারা নিরাপদ নয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।